70 বছর বয়স, হিন্দু, জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, 70 বছরে একটা ভালো কাজও করে না, ইমানও ছিল না, কিন্তু সকাল 10টার সময় হঠাৎ করে ইমান এনেছে। 11টার সময় মারা গেল, মাত্র 1 ঘন্টা হায়াত পেয়েছে। ও জান্নাতি না জাহান্নামী? কেন? ও তো 1 ওয়াক্ত নামাজও পড়েনি। 70 বছর হিন্দুর বয়স, সকাল 10টার সময় ইমান এনেছে, দুপুর 2টার সময় মারা গেল। ও কি জান্নাতি না জাহান্নামী? আপনি গ্যারান্টি দিতে পারবেন না জান্নাতি? কারণ ওর উপরে 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়ে নাই। বলেন, মাত্র 1 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ ফরজ হয়ে গেছে, ও পড়ে নাই। ওকে ওই নামাজের হিসাব দেওয়া লাগবে, এরপরে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান ছোট কাল থেকে খাতনা করা, বাপ দাদার কাছ থেকে মুসলমানি পেয়েছে, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ও তো মরে গেলে হিসাব দিতে দিতে মরবে। কথা বলুন। সুতরাং নামাজের দরকার নেই। এই বিধানটা কায়েম করা দরকার রাষ্ট্রীয় ভাবে, যেহেতু রাষ্ট্রীয় বিধানটা কায়েম নেই। কোরআনের এই মাহফিলে আহ্বান জানাচ্ছি, যতদিন আজরাইল না আসে ফরজ নামাজ ছেড়ে দেব না। যারা রাজি আছেন তারা হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর। এটাকে তো হাত তোলে দিকে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পেছনে 2-3 জন হাত না তুলে বগলের ভেতর হাত দিয়ে বসে আছে। ও যে 3 জন যুবক কোরআনের এই মাহফিলে মুসাফিরের সামনে আপনি আল্লাহকে দেখিয়েছেন হাত তুলে যে জীবনে ফরজ নামাজ ছেড়ে দেব না, এরপরও যদি মসজিদে নামাজি না বাড়ে আপনি মুনাফিক হয়ে মরবেন। কারণ আপনি আমার সামনে না শুধু হাত তুলেছেন, কার কাছে? বলেন। আশা করছি এটা মেনে চলবেন। মানা যাবে তো? আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ইমানের কথা বললেন। এই বিষয়টা একটু ঝামেলা আছে, কারণ কোন বেঈমানকে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা কিছু মনে করতাম না যে বেঈমানের ঈমান নেই, ঈমান আনতে বলেছে, অসুবিধা নেই। কিন্তু ঈমান আমাদের আছে, আমরা ঈমানদার, আবার ঈমান আনতে বলে অবশ্যই কোনো ভেজালের ভেতরে আছে নাকি? কোন ছাত্র ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব যদি বলে বাবা তুমি আবার ভর্তি হও, ওর মাথায় যদি তার কাটা থাকে, ও যদি পাগল হয়, চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি, প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে, অবশ্যই হুজুরের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিন্তু যদি বুদ্ধিমান হয়, ওর মেধা যদি ভালো থাকে, বিচক্ষণ হয়, ও চিন্তা করবে ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল আবার যখন বলেছে ভর্তি হও, অবশ্যই কোনো ঝামেলা আছে। এক দৌড়ে যাবে কিরানির কাছে, ডাক দিয়ে বলবে ভাই ফর্মটা দেন, দেখি আমার বাবার নাম মনে হয় ওঠেনি। বলেন, আমার মোবাইল নাম্বার মনে হয় দেওয়া হয়নি। না, এদিকে তাকানো লাগবে, আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। একটা প্রিন্সিপালের কথা শোনার পরে একটা বিচক্ষণ ছাত্র যদি দৌড়াদৌড়ি করতে পারে, ফর্ম নিয়ে আবার পূরণ করা লাগে, তামাম পৃথিবীর সব প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল, তিনি যদি আপনাকে বলে আমার বান্দা ঈমান যেভাবে এনেছো হয়নি, ঈমান আনো, অবশ্যই আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে, হয়তো আমার বাবার নাম ওঠেনি। কথা বলে ঠিক কিনা? আজকে বাবার নাম তোলার জন্য বসেছি। আপনি ঈমান এনেছেন হবে না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে 4টা কথা জড়িত। কয়টা? ওই যে মক্তবে পড়িয়েছিল প্রিন্সিপাল সাহেবরা, মক্তবে পড়েছিলাম, ওই সময় কিন্তু বুঝি না, এখন বুঝি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই শব্দ আমরা পড়ি না? কি পড়েছি ওই সময় কিন্তু জানি নাই, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি বললাম। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথার সাথে কয়টা কথা জড়িত? আরো জোরে। এই 4টা, 3টা কেউ মানে, একটা মানে না, ও ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। বাংলাদেশে 46 বছরে কেন ইসলামের আইন আসে না, তার বাস্তব প্রমাণ এইটা। 1 নম্বরে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে।
এবার বাংলাদেশের সাথে আরেকটা মিলান। এদেশে 16 কোটি মানুষ আল্লাহর অস্তিত্ব সবাই বিশ্বাস করে। ওই জামানায় যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, যারা কাবা ঘরের ভেতরে 360টা মূর্তি তুলেছিল, ওরাও কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। আপনি দলিল চান? কোরআন কারীম জানিয়েছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ইলা আখিরি আয়াত। সূরা লোকমানের ভেতরে আল্লাহ দিয়েছেন 21 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 24 না 25 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করেন আপনি যে আসমান আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বলবে? আবু জাহেল যেদিন বদরের ময়দানে যুদ্ধে যাবে, কাবার গিলাফ ধরে, আমি নিচে দেখেছি ওই জায়গাটা মুলতাসাম যাকে বলা হয়, কাবার দরজা। নবীজি জানিয়েছেন ওখানে যদি কেউ হাত দিয়ে দোয়া করে, ও দোয়া কবুল হয়ে যায়। কাবা শরীফের ওই জায়গা ধরে মুলতাসাম ধরে দোয়া করছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও, ওর দোয়া কবুল হয়ে গেছে। আবু জাহেল মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন। ও কিন্তু এইটা বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছে, নয়তো কাবার গিলাফ ধরে কাঁদবে কেন? বলেন। আপনি আরো দলিল নিতে চান? সূরা ইউসুফ 13 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে শেষ নাম্বার উপর 106 নাম্বার আয়াত। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন ওদের অধিকাংশের ভেতরে ঈমান ছিল, কিন্তু ওরা ছিল মুশরিক। কি ছিল? এবার ইতিহাস থেকে বলছে, আব্দুল মুত্তালিব নবীর দাদা ছাগলকে পাতা পেড়ে পেড়ে খাওয়াচ্ছেন। আদরা এসেছে কাবা শরীফ ধ্বংস করার জন্য। মক্কার লিডার যারা এসে বলে, নেতা কাবা শরীফ ভাঙার জন্য চলে এসেছে 60,000 সৈন্য নিয়ে, আপনার ভেতরে তো কোনো চিন্তার রেখা দেখা যায় না, আপনি কিছু বলবেন না? আব্দুল মুত্তালিব ওই সময় হাসির স্বরে ডাক দিয়ে বলেছে, আমার দায়িত্ব এই ছাগলগুলোর কারণে, এগুলো আমার, এদেরকে পাতা পেড়ে খাওয়ানো আমার দায়িত্ব, এগুলোর মালিক আমি, কাবার মালিক তো আমি না, কাবার মালিক আল্লাহ, উনি দেখবে। আব্দুল মুত্তালিব মুসলমান না মুশরিক? আরো জোরে বলেন। ওই সময়ও কিন্তু কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি অলরেডি আছে। কি কথা বলা লাগবে? কাবার যে চাবি, ওই চাবিটা তিনি কিন্তু একটা মূর্তির হাতেও দেয়নি। আব্দুল মুত্তালিব কাবার চাবিটা দরজার সাথে লাগিয়ে ডাক দিয়ে বলে, কাবার মালিক তুমি নিজে, কাবা ঘরের মালিক, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। তিনি কি পারতেন না ওই 360টা মূর্তির হাতে চাবিটা দিতে? বলেন। যাদের ইবাদত করছে তাদের হাতে দেয়নি, কারণ জানে যে এদের কোনো ক্ষমতা নেই, এরা পারবে না। কাবার যিনি মালিক তার হাতে দিয়ে গেলাম। একটা মুশরিক যাদের ইবাদত করে তার উপর ভরসা নেই, ভরসা ওর আল্লাহর উপরে। আর বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহর ভরসা ছেড়ে দিয়ে মূর্তির উপর ভরসা করছে। আমি আরো নিচে নামবো। এবার বুখারী শরীফের হাদিস বলছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে যেদিন ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা সাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমার ভয় লেগেছে, আমার মনে হয় আমার জ্বর আসবে। একান লাগা। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন নবীকে যে কথাগুলো বলেছেন, তার প্রথম কথা এই, আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না। একান লাগান। খাদিজাতুল কুবরা যে ছোট্ট বাক্যটা বললেন, খাদিজা ওই সময় কি মুসলমান? বলেন। কিন্তু এই ছোট বাক্যের ভেতরে আল্লাহর নাম বলেছেন কয়বার? না আপনারা বোঝেন না ভাই। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, কার নাম? তিনি কিন্তু মুসলমান না, কিন্তু আল্লাহর নাম বলছে কয়বার?
ওই জামানায় যারা ছিল তারা মুসলমান ছিল না, কিন্তু আল্লাহ একজন আছে, অস্তিত্বে তারা বিশ্বাস করতো। কথা বলেন ঠিক কিনা? এটা আজ বাংলাদেশে অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহ বলতে কেউ নেই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, এই কথা বলে। ডক্টর আহমদ শরীফ, ডক্টর কবির চৌধুরী, হুমায়ুন আজাদ, শামসুর রহমান, তাসলিমা নাসরিন, নামগুলো কি সুন্দর মুসলমানের নাম? কথা বলছেন এখানে, এটা সবগুলো নাস্তিক, আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস। কি বুঝলেন এখান থেকে? আবু জেহেল, আব্দুল মুত্তালিব, খাদিজাতুল কুবরা সময় মুসলমান না, কিন্তু আল্লাহর অস্তিত্বে ওরা বিশ্বাস করত। আর যে মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে পরিচয় দিয়ে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আমার মনে হয় এরা আবু জেহেলের চাইতে নিকৃষ্ট। এই হিসাবে বাংলাদেশের 5-6 জন না নাস্তিক, আপনি হিসাব করে দেখবেন 16 কোটিতে 1 কোটি পাওয়া যাবে। দেশে ইসলাম না আসার কারণটা আমি বোঝাচ্ছিলাম। 16 কোটিতে 1 কোটি মাইনাস, আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ, এখন আসল মুসলমান আমরা যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আমরা আছি 15 কোটি। কয় কোটি? শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, মানি, এ কথা বললে আপনি ইমানদার বলেন? কারণ আপনার মতো ইমান তো আবু জাহেলের ছিল, আব্দুল মুত্তালিবের ছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি মুসলমান না হয়, ওরা যদি ইমানদার না হয়, আমরা এই একটা বিষয় মেনে নিয়ে কি করি ইমানদার হলাম? কেউ যদি বলে আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, তাহলে 2 নম্বরে বলা লাগবে আমি ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, তাহলে আল্লাহর নামগুলো বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আমি এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নাম নেই। এখানে একজন বলছেন আমাদের আল্লাহর নাম আছে না নেই? আপনি হিন্দু ধর্মে যারা আছে ওদের জিজ্ঞাসা করেন, তোমরা তো দেবতার ইবাদত করো কয়টা? 33 কোটি। পেটে বম মারবেন, 33 কোটি দেবতা নাম বলতে পারবে? বলুন। কিন্তু আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যার নাম আছে না নেই? কয়টা? কোরআনে কারীম জানিয়েছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই ইলা আখিরি আয়াত। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার অনেকগুলো নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্তন করে, উল্টা পাল্টা করে, তাদের সাথে ডেকো না। আজ বাংলাদেশের দিকে তাকান, 48,000 পীরের দরবার এই দেশে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আল্লাহর নাম পরিবর্তন করে জিকির দেয়। এক কথা বলেন, হো হো কোন জায়গায় পেয়েছেন বাড়ান? আর আল্লাহর নামের সাথে ঢোল ঢুকে তবলা ছড়ি দিয়েছে, নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করছে। আল্লাহ বলেন আমার নাম যারা ইলহাদ করে, পরিবর্তন করে, তাদের সাথে ডেকো না। আপনি পীর সাহেব দিয়েছে বলে মেনে নিলেন, ও পীর কি আল্লাহর চাইতে উপরে? এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, বাংলাদেশে আজ হাজারো মানুষ আছে যারা আল্লাহর নাম বিশ্বাস করে কিন্তু মানে না। আরো জোরে বলেন। আপনি হিন্দু ধর্মের দিকে ওরা কিন্তু বিভিন্ন নাম দিয়েছে, দেবতার নাম দিয়ে ক্ষান্ত হয়নি, ওই শক্তিগুলো তারা আছে বলে বিশ্বাসও করে। কি সেটা? এই যে লাত, উজ্জা, মানাত, দুর্গা, ভবন, কালী, সরস্বতী, এক একটা নাম ওরা শুধু দিয়ে ছেড়ে দেয়নি, ওদের নামগুলো আবার বাস্তবায়ন করার জন্য বিশ্বাসও করে। ওরা মনে করে দুর্গা ফসলের বরকত দেয়, কালী এ সম্মান বাড়িয়ে দেয়, সরস্বতী এ জ্ঞান দেয়। এক একটাকে এক একটা দায়িত্ব দিয়েছে, কিন্তু এক একটা দায়িত্ব পালন করার যোগ্যতা ওদের আছে। আপনি দুর্গার সামনে ধান রেখে আনবেন, ধান সহ দুর্গা হারিয়ে যাবে। কথা বলছে না কেন? তোরা বিশ্বাস করে যে দুর্গা ধান দেয়, এই বিশ্বাস অনেক মুসলমানের ভেতরে এখন ঢুকেছে।
আর একটু আসতে বলেন। আমি নিজে বাস্তবতায় দেখেছি, ওরা যাদেরকে দেবতা বলে, যাদের ইবাদত করে, বিপদে পড়লে ওরা পর্যন্ত আমার আল্লাহর নাম উচ্চারণ করছে। ওই দুর্গা, কালী, হবল আর মনে থাকে না। আমি যখন বরিশালে পড়তাম ছোটবেলায়, নৌকায় করে যাচ্ছি, হঠাৎ করে ঝড় উঠেছে, আমরা বিপদে পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হিন্দু দাদা দেখছি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা আপনি এই কালিমা পড়েন, আপনার তো চেহারা মনে আছে আপনি অন্য ধর্মের। মুসলমান হয়েছেন কবে? বলছে মুসলমান এখনো হয়নি, যে ঝড় উঠেছে ও কালী দুর্গা দিয়ে হবে না, আল্লাহ লাগবে। ওরা জানে যে ঝড় থামাতে কালীতে হয় না, লাগবে কি? মুসলমান হয়েছেন বলছে এখনো হয়নি। কালেমা মুখস্থ করে রেখেছে স্বাধীনতার সময়, আজও তাজা রেখে দিয়েছি, না জানে আবার কবে স্টার্ট দেওয়া লাগে। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই। আজও বাংলাদেশে আমরা যারা মুসলমান আছি, আল্লাহর নাম ৯৯টা বিশ্বাস করি না, করি না? দল মত নির্বিশেষে আলাদা রাজনৈতিক চিন্তাধারা থাকতেই পারে, কিন্তু আল্লাহর নাম আছে এটা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর নামগুলো মানার ক্ষেত্রে আমরা নেই অনেকে। আল্লাহর নাম ৯৯টা, শুধু বিআসমাইহি দিলে হবে না, ওয়াসিফাতিহি, আমার আল্লাহর সিফাত আছে না নেই? কোরআনে কারীম জানিয়েছেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠা ৬ নাম্বার লাইনের ১৩৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর যাতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আরো জোরে বলেন। এখন আল্লাহর রং কেমন? কালো, সাদা? বলেন আল্লাহর রং কি? এই যে ৯৯টা নাম আছে, আমার আল্লাহর নাম রাজ্জাক। পৃথিবীতে অনেককে আজ আল্লাহ রাজ্জাকের দায়িত্বটা দিয়েছে, কিন্তু এমন রাজ্জাক নিজেরই পেট ভরে না। আর আসতে বলেন। মেম্বার, মেয়র, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ আপনি তাকান, উপর থেকে যা আসবে জনগণের জন্য বিলিয়ে দেবে। এই দায়িত্বগুলো পাওয়ার পরে অধিকাংশ মানুষ এই দায়িত্ব এখন পালনে আছে? আরো জোরে বলেন। আপনি তো আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু মানার ক্ষেত্রে আমার আল্লাহ রাজ্জাক। আপনাদের তো ছোটখাটো একটা দায়িত্ব দিল, আপনি কিসের দায়িত্ব পালন করছেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ৬ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার রাজ্জাক নামের খাতিরে হাতে তুলে নেইনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ শুধু রাজ্জাক নামটা নেওয়ার কারণে আপনাকে মায়ের পেটের ভেতরে তাকান, নাপাক রক্তটা মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তিমি মাছ যাদেরকে আমরা বলি তিমি, ৫০০ টন ৬০০ টন করে খাবার তাদেরকে দেওয়া লাগে। তা ৩ বেলা ৩ ৬ ১৮ টন খাবার তাদেরকে দেওয়া লাগছে। ওটা আপনার কোনো বাবা দিয়ে আসে? আল্লাহ বলেন আমার নাম রাজ্জাক, এই নামের খাতিরে আমি আল্লাহ দান করি। এত বড় বিশাল তিমি মাছের ১৮০০ টন খাবার যদি আমি দিতে পারি, মানুষের পেট মাত্র কয়েক ছটাক, এতটুকু পেটের খাবার আমি আল্লাহ পারি না। এইটার জন্য আজ মানুষ রাজ্জাককে ভুলে গেছে। ইবাদত কবুল হওয়ার যে শর্ত, ওইটাই মানুষের মনে নেই। কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি ইবাদতের কথা পাবেন, তার আগেই দেখবেন কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম। যত জায়গায় আমি ইবাদতের কথা পেয়েছি, ইবাদত বলার আগে আল্লাহ বলেছেন হালাল খাও। কি খাও? আরো জোরে বলেন। সূরা বাকারা ২ নাম্বার পারা ৪ নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইনের ১৭২ নাম্বার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এনে শর্তিয়া দিয়েছেন, যদি আল্লাহর ইবাদত করতে মন থেকে রাজি থাকো। আমরা রাজি আছি না নেই?
কার ইবাদত করতে? আল্লাহর ইবাদত করতে যদি রাজি থাকো, আমার আল্লাহ নিজে জানিয়েছেন আগে হালাল খাও, হালাল পরিবেশ তৈরি করো। গাইবান্ধাবাসী ইমান থেকে বলবেন, বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায়? আর আসতে বলেন নেই। প্রত্যেকটা দিক এবং বিভাগ আজ দুর্নীতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আপনি শিক্ষা বিভাগে যান, চিকিৎসা বিভাগে যান, প্রশাসনে যান, বিচার ব্যবস্থায় যান, যে বিভাগে আজ বাংলাদেশে যাবেন, হালাল কর্মজীবন তৈরি করে টিকে থাকা অত সহজ না। অনেকে চেষ্টা করলেও পারছে না, উপরওয়ালার চাপ। কথা বলছে না কেন? আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন জামাতে নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি করছে, অথচ সরকার কাছ থেকে 8টা ঘন্টা কিনে নিয়েছে ভার্সিটিতে। ছেলে মেয়েরা আসবে, সার্টিফিকেট গুলো শুধু সই করে দেবে, এটা তার দায়িত্ব, সিল মেরে সই করে দেবে। আমি গেছি আমার মাস্টার্সের সার্টিফিকেট তুলতে, আমার বলছে তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি তো আপনি করবেন কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো বলতে পারছে না যে 1000 টাকা দাও, তাড়াতাড়ি করো। আমি তার প্রথমে বুঝি না যে তাড়াতাড়ি মানে উনি নিজে না করে আমারে বলে মাথা ঠিক নেই। ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি তো আপনি করবেন, কারণ আমি গাড়ি ধরবো। আমারে বলছে ধমক দিয়ে তাড়াতাড়ি করো, আমি জামাতে নামাজ পড়তে যাব। ও জামাতে নামাজ পড়বে, ও জামাতে নামাজ পড়া চাইতে এটা তো আসল জামাত, কারণ ওরা 8টা ঘন্টা সরকার কিনে নিয়েছে ওই সিল মেরে সই করার জন্য। কথা বলে না কেন? পরবর্তীতে জানতে পারলাম এই যে তাড়াতাড়ি করো মানে 1000 টাকা বের করো। প্রত্যেকের কাছে 1000 করে নিলে যদি 100 ছাত্র ওই ক্লাসে থাকে, 1 লাখ টাকা। ওই 1 লাখ উনি একা খায় না, উপরে 3 জনের কাছে দেওয়া লাগে। উনি যদি ভালো হওয়ার চেষ্টাও করে ওই জায়গাতে ওনারে রাখবে না, ওনাকে বিদায় করে দিয়ে আর একটা লোক নিয়োগ দেবে। কথা বলে ঠিক কিনা? আজ অনেকে প্রশাসনের দোষ দেয় যে কোরআনের মাহফিল ভেঙে দেয় না। সেদিন মেহেরপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উনি আমার একটা মাহফিল নিয়েছে, এসপি সাহেবের কাছে বলে স্যার অনুমতি দেন। এসপি ডাক দিয়ে বলে ভাই আপনি অনুমতি নিতে এসেছেন, মাহফিল তো আপনি ভাঙেন। আপনার মতো এক নেতা কল দেয় তখন আমরা মাহফিল ভেঙে দেয়। আমার কি দায় পড়েছে আমি মুসলমান কোরআনের মাহফিল ভেঙে দেব? আমি রাজা কি বলে আমি জানি, কোরআন হাদিসের বাইরে কথা বলেন, আমি নিজে দেখেছি। আপনি জান কোন অনুমতির দরকার নেই, আমি নিজে যে বসে থাকবো। আমি এখান থেকে শিক্ষা বের করার জন্য বলছি। প্রশাসনের দোষ দিয়ে থানায় এসপি টিওন বলে এদের দোষ, এটা কোরআনের মঞ্চ ভেঙে দিয়েছে না। কোন নেতা হয়তো কল দিয়ে বলেছে মাহফিল ভেঙে দেয়, ওখানে রাজনীতি হবে, ভেঙে দেয়, দোষ দেয় ওসির। ওসি যদি না ভাঙে তার পরের দিনও যাবে খাগড়াছড়ি, ওর পেছনে আরো 10টা বসে আছে চেয়ার পাওয়ার জন্য। লোকটা যদি ইসলামের পক্ষে ভালো কাজে কোরআনের পক্ষে থাকতেও চায়, পারছে না। আর আসতে বলেন এই যে প্রিন্সিপাল বসে আছে, নবীজির হাদিস লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন আও তাসাবির। লা তাদখুলু মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাক অনেক বছর, মালায়েকা বহু বছর। নবীজি 1000 বছর আগে জানিয়েছেন ওই ঘরে রহমতের একটা ফেরেশতাও প্রবেশ করছে না, করবে না, যেখানে কুকুর থাকে আর মানুষের ফটো থাকে। আজ পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এটা রাখতে বাধ্য করা হচ্ছে। আরো আসতে বলেন। আপনি যদি রাগ করেন আমার কিছু করার আছে। ঝিনাইদহ শৈল কোপায় গত বছর এক মাহফিলে হাফেজ সাহেব বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম কাঁদেন কেন? হুজুর আমার একটা হাফেজি মাদ্রাসা, গতকাল এসে প্রশাসন থেকে 2টা ছবি এই জায়গায় টাঙিয়ে দিয়েছে অফিস রুমে। আমি দেখলাম এখানে কোরআন পড়া হয়, হাফেজি বানানো হয়, আর এখানে ছবি টাঙাবে, তাহলে রহমতের ফেরেশতা তো আসবে না। আর রহমতের ফেরেশতা যদি না আসে অবশ্যই গজবের ফেরেশতা আসবে, বলেন। আর গজবের ফেরেশতা যদি আসে, আর আল্লাহ না করুক আমার যদি এখানে মরণ হয়, আমি তো বেঈমান হয়ে মরে যাব।
আমি এই জন্য এই ভয়ে ছবি দুটো খুলে ফেলেছিলাম। আজকে সকালবেলা আমাকে ঠেট দিয়েছে, ছবি যদি না ওঠে তো চাকরি শেষ। আমি কাঁদি এই কারণে, আমি এখন বাধ্য এই অপরাধটা করতে। আমি মনে হয় বেঈমান হয়ে মরে যাব। এই জন্য বলছি বাংলাদেশে এমন এমন জায়গাও আছে যেখানে মানুষ ভালো হওয়ার চেষ্টা করলেও পারছে না। এই জন্য যত জায়গায় ইবাদত, শুধু ইবাদতের কথা বলে আল্লাহ শেষ করে দেয়নি। আগে বলেছেন হালাল কর্মজীবন তৈরি করো, হালাল খাও, এরপরে ওয়াশকুরুলিল্লাহ, আমি আল্লাহকে ডাকো। আপনার হালাল কর্মজীবন যদি তৈরি হয়, এগুলো তৈরি করবে সব ফেরেশতারা। আর আসতে বলে একটা জায়গা দেখাতে পারবেন যেখানে হালাল কাজ করে টিকে থাকা যায়? দেখাতে পারবেন? নেই। আর আমার ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করছে। অনেকেই বাধ্য হচ্ছে অন্যায় করার জন্য। ও যদি নাও করে বাধ্য, উপরওয়ালা চাপে। কথা বলা লাগবে। কিসের ইবাদত করছে? আল্লাহকে সিরিয়াল ভুল করেছে। আল্লাহ আগে হালাল খাবারের কথা দিবে, এরপরে ডাকাডাকি। আর আমার অনেকে মনে করে যা করি পরে একবার হজ করে আল্লাহ বলে হয়ে যাব। সারা জীবন উনি আকাম চালাচ্ছে, সারাটা জীবন আকাম কুকাম করে শেষে একবার হজ করে আল্লাহ আল্লাহ হবেন না। আপনি আগে হালাল কর্মজীবন তৈরি করেন, হালাল খাবার তৈরি করেন, এরপরে আপনি যতটুকু আল্লাহকে ডাকবেন ওইটাই কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শরীক ফাঁকি দেওয়া মানুষ মনে হয় নেই। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, কান লাগান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নেয়, উনি কি মুসলমান না মুশরিক? বলেন। ওনার ডান স্তনটা উনি দিলেন, নবীজি পান করলেন। বাম স্তনটা দিয়েছে, নবীজি মুখ বের করে নিলেন। দ্বিতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন। তৃতীয়বার আবার দিয়েছে, মুখ বের করে নিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া তাকিয়ে দেখেন নবীজি হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকিয়ে চোখের ভাষা দিয়ে যেন বলতে চায়, মা হালিমা, আপনি আমারে জোর করেন কেন? আমার ডান স্তনটা তো আমি পান করেছি, বাম স্তনটা তো আমার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, সেই নবীর উম্মত যত বড় হয় ভাইয়ের হক নষ্ট করার শ্রম হয়। এই দেশে আইঠারা মানুষ নেই। শরীক যারা ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার। কান লাগান। মুসলিম শরীফের হাদিস, যারা শরীক ফাঁকি দিয়েছেন দুইটা গুনাহ হবে আপনার। এক নম্বরে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী আপনার মাথার উপরে উঠবে না। দুই নম্বরে আপনি যখন মারা যাবেন বেঈমান হয়ে মারা যাবেন। আর যে সম্পদ টাকা পয়সা গুলো অবৈধভাবে রেখে গেলেন, এগুলো আপনার ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, বউ দিয়ে আল্লাহ আরো অবৈধ কাজে লাগাবে। আর ওগুলো সব বিকাশ হয়ে ফিরাক্সি লোড হয়ে আপনার আমলনামায় যাবে। বাংলাদেশে এরকম মানুষ মনে হয় এখন নেই। বিশেষ করে মহিমাগঞ্জ, কত সুন্দর নাম এখানে নেই। আল্লাহর নামে কসম করে বলছি, যারা শরীক ফাঁকি দিয়েছেন এই মুহূর্তে যদি ফিরিয়ে না দেন আপনার কপাল পুড়ে গেছে। এবার হাত তুলে বলেন তো শরীক ফাঁকি দিয়েছেন কারা? কই? একজনও নেই। তোমার বাকি শরীক শরীক বলছেন। এই যে ছেলের সম্পদ, মেয়ের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়া এদেশে আছে না? শরীক বলে কি বলে? এদিকে অংশীদার ফাঁকি দেওয়া। এ চাচা কি ফাঁকি দিয়েছে? উঠে চলে যাচ্ছে মানে? আমি হাসির ফাঁকি দেওয়ার জন্য বলি নাই। আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর নামগুলোর কার্যকারিতা আছে, সিফাতিহি, তার সিফত আছে, মানেন না? এরকম একটা একটা করে 99টা নাম আছে, সবগুলো তো বলা সম্ভব না। প্রত্যেকটা নামের কার্যকারিতা আছে না নেই? আমার আল্লাহর নাম খালেক, তিনি সৃষ্টিকারী। সুতরাং আপনার সন্তান যদি না হয় কোনো পীরের কাছে যেতে পারবেন না। বলেন। আল্লাহর নাম মাহবুব, তিনি ইবাদত পাওয়ার যোগ্য। আল্লাহ বাদে কারো ইবাদত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর নাম বিশ্বাস করেন যে আল্লাহর নাম আছে, কিন্তু তার যে গুণাগুণগুলো আছে এগুলো মানেন না। তাহলে আপনার ঈমান আবু জাহেলের ঈমান সমান। বলেন।
এই হিসাবে বাংলাদেশে 15 কোটিতে আরো 8 কোটি বাদ চলে যাবে, বাকি আছে আর কয় কোটি? 7 কোটি। এবার 3 নম্বরে আপনি শুধু বলবেন আমি ঈমান এনেছি, না হবে না। আপনি তখন বলবেন আমানতু বিল্লাহ, কথার সাথে 4টা কথা জড়িত। 3 নম্বরে আপনি যদি বলেন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাহলে আল্লাহর আইন বিশ্বাস করা লাগবে এবং মানা লাগবে। আজ বাংলাদেশে আপনি তাকান, মুসলমানদের ভেতরে আল্লাহর আইন আছে, বিশ্বাস করে কিন্তু মানে না, এরকম মানুষ নেই? আছে মানে আমরাই। কোরআনে কারীম জানিয়েছে ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, মানুষ যদি জিজ্ঞাসা করে আইন তৈরি করার কোন ক্ষমতা আছে আমাদের, আপনি বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আল্লাহ। আরো জোরে। আজ পৃথিবীতে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, পরিবার সমাজ রাষ্ট্র চালায়, ওরা আল্লাহর চাইতে বেশি বোঝে। ওরা কিন্তু জানে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর আইনও আছে। আল্লাহর আইন আছে কোন জায়গায়? কোরআনে। জোরে বলেন কোথায়? বিশ্বাস করে কোরআনের ভেতর আল্লাহর আইন আছে। এখন আল্লাহর আইন আছে কয়টা? একটা নেই। ওরা কোরআন শরীফের ভেতর আমার আল্লাহ আইন দিয়েছেন 500। কয়টা? একটা একটা করে যে 500 আইনের বিবরণ দেওয়া যায়, সময় তো আরো 1 ঘন্টা লাগবে। আমি থিওরি গুলো বলে শেষ করছি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্ব, অসুবিধা নেই। আল্লাহর নাম বিশ্বাস করেন, মেনে নিয়েছেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর আইন বিশ্বাস করেন, মানেন না, আপনার ঈমান আজও একটা দুইটা না। বাংলাদেশে এখন যতগুলো আইন আপনি মিলান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণ পেলে তার হাত কেটে দাও। এ বিধান কার? চুরি করলে হাত কাটা লাগবে, বিধানটা এরকম না। কেউ যদি অভাবে চুরি করে, তার অভাব দূর করে স্বভাব ভালো বানিয়ে দাও। কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে, আরো আসতে বলে, আজ বাংলাদেশের দিকে তাকান, অভাবের চাইতে স্বভাবে চুরি করে বেশি। যারা ব্রিজ চুরি করে, যারা সুন্দরবন চুরি করে, যারা পুকুর চুরি করে, যারা রাস্তা চুরি করে, এরা কি অভাবে না স্বভাবে? ওদের টাকা নেই তা না, কত টাকা আছে আপনি হিসাবও করতে পারবেন না। ওদের ফ্রিজের ভেতরে টাকা, ওদের ব্যাংকে তো টাকা আসছে না, সুইস ব্যাংকে রেখে আসছে। টাকার অভাব নেই, কিন্তু ওরা চুরি করে ছোটখাটো মুরগি না, মূলা না, বেগুন না, চুরি করে পুকুর। কথা বলেন। আর ওরাই চাই না যে আয়াতটা যদি সংসদে যায়, তাহলে আমার হাত আগে কাটা পড়বে, কারণ আমি রাস্তা চোর। আমার দাদা যে 20 বছর চেয়ারম্যানই করছে, আমি নিজে দেখেছি, নিজে বুঝেছি।